আজকে হচ্ছে আমাদের ধান কাটতেছে, ধান নেওয়ার জন্য আসছি। এখন সব ধান মেশিন দিয়ে বেশি কাটা হয় এদিকে। এই ধান কাটার মেশিনগুলো আইসা অনেক সুবিধা হয়েছে। আর এখানে পুরা বন্ধ, যে বিশাল বন্ধ দেখতে পারতেছেন, এই পুরা বন্ধের ধান অলরেডি কিন্তু পাইকে গেছে। এগুলা কাটার সময় হয়ে গেছে। একবারে কয়েকদিন বৃষ্টি আছিল, বৃষ্টির কারণে মানুষ কাটতে পারছে না ধান। এখন একবারে জাক করে পাইকে গেছে সব। এই যে মেশিন দিয়ে ধান কাটতেছে, এগুলো হচ্ছে আমাদের ধান। বাজার থেকে বস্তা কিনলাম, কালকেও আসেন 20 টাকা করে, আজকে 25 টাকা করে বস্তা কিনলাম ধান আনার জন্য। এই বস্তাগুলো ভালো। এটা হচ্ছে ধান কাটার মেশিন, আধুনিক ধান কাটার মেশিন। দেখতে পাচ্ছেন ধান কেটে নিয়ে আসছে। এখন রাস্তার পাশে দেখেন তিরপাল বিছায় রাখছি। এই তিরপালের মধ্যে হচ্ছে এখান থেকে ধান ঢেলে দিবি, মানে এটা পাম্প সিস্টেম আছে, এই ট্যাঙ্কি আছে, বড় ট্যাঙ্কি। এই ট্যাঙ্কির মধ্যে হচ্ছে এই ধানগুলা জমা হয়। আর এখানে হচ্ছে ধানগুলো এখন ডালবে। ডালার পর এই ধানগুলো এখানে দেখেন মিটার আইনে রাখছি। মিটার দিয়ে বস্তার মধ্যে বইরা ভ্যানে কইরা বা অটোতে কইরা সরাসরি বাজারে নিয়ে যাব। বাজারে নিয়ে গিয়া বিক্রি করে দিব। আর মোটা ধান হচ্ছে আমরা বিক্রি করেছি 840 টাকা মন। এইখান থেকে ক্ষেত থেকে শুধু ধান কাটে আনছি, আর এগুলো বস্তায় ভরছি, আর বাজারে এনে বিক্রি করছি। কত সুবিধা। আগে এক সময় হচ্ছে মানুষ কাজের লোক রাখার লাগতো, কাজের লোক দিয়ে সারাদিনে ধান কাটতে আনতো। আমি ছোটো সময় দেখছি ধান কাটতে আনার পরে সারাদিন, মানে সন্ধ্যার পর থেকে বাইরে নিয়ে শুরু করতো। মানে কাঠের গুঁড়ি, ড্রাম, চারি, এইগুলার মধ্যে এটি বাইরেই তো কাজের লোকেরা বাইরে অনেক রাত হয়ে যেত। রাত হয়ে পরে এন থেকে ধান মাইপা কিছু কাজের লোকরা দিত, আর কিছু নিজেরা রাখতো। এই সিস্টেমে হচ্ছে পরে আবার শুকাইতো, উড়াইতো, পরে না বাজারে বিক্রি করতো। কিন্তু এখন এই মেশিন দিয়ে কাটা হয়ে যায়। এই যে ক্ষেতটা কাটছে, মনে হয় 1 কোর ক্ষেত কাটতে মনে হয় মানে আধা ঘন্টা সময় লাগছে না, একবারে খুব দ্রুত হয়ে গেছে। মানে দৌড়াইয়া ক্ষেত কাটা শেষ। ক্ষেত কাটা শেষ, এই যে ধান রাখছে, এখন ধান রাখে মেশিন যাইতেছে গা ওই পাশে আরেক ক্ষেতে এখন ধান কাটবে। এইদিকে আমার আরেক কিছু ক্ষেত রয়েছে, এইগুলো পরে কাটবো। তখন ওই সাইডে চলে গেছে। এই যে আমার আব্বা ধান দেখতেছে, ধান রাখার পর যে ধান কেমন হয়েছে। আমার আব্বা অনেক পরিশ্রমী লোক, উনি এখনও অনেক স্ট্রং। আল্লাহর রহমতে ওনার জন্য সকলেই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন এবং নেক হায়াত দান করেন। বিক্রি করার নেই। আপনিও কি ধান কাটতেছেন নাকি? ধান কাটুন নাকি, না কি করে? বন নেন, বন নিতেছেন নাকি? এই সাইডের ধান, এটি মোটা ধান, 840 টাকা দর বিক্রি করে দিছি। আর ওই সাইডে দিছে চিকন ধান, এগুলো সিদ্ধ করা হবে খাওয়ার জন্য। বস্তা ভরা কমপ্লিট হয়ে গেছে। এখন অটো দাঁড়ায় রয়েছে, অটোর মধ্যে তুলিয়া লইয়া বাসার যাই আমরা। ভিডিও বানাইছি ভাই আমার। ধান কাটা শেষ, এখন অটোর মধ্যে ধান তুলে এলে আমার সাথে যাইতেছি। রয়ে যেতে সময় লাগবে, আর কিছু পরের মধ্যে যাই আবার সাত। ঠিক আছে, সব ধান পাকিয়ে গেছে। কয়দিনের মধ্যে না কাটলে এটি ফাঁকে পড়বো, যে অবস্থা হয়েছে। আর দিনটা একটু ছাড়ছে, এখন ধান কাটাটাই আসলে উত্তম। ভাড়া ধানের সস্তা ধরে ধান বিক্রি করতে হয়, খুব ঝামেলা আর কি। ধান সস্তা সস্তাই তো। 820 এমন, 820-50 এমন ধান বেচলে 1500 এমন কিনতে হয়। সার, এই যে ইরা সার, অন্য কত ধরনের আঙ্গা ভাঙ্গা বিষ, অনেক কিছু তো লাগে। গৃহস্থের লস হইতেছে, লস, ব্যাপক লস। কতটা এমন ধান হইলে ভালো আছে? এটা নিজের দাম
1000 টাকা 1200 উপরে আর ধরে আছি রোজ কইলে বেলা 1200 টাকা হইলে ভালো আছে। হ্যাঁ ওয়াস কাড়া নিয়ে লাগতেছে তো অনেক বেশি টাকা দেয়। কাড়া নিয়ে লাগতেছে ভাই 10 টাকা 12,000 টাকা কুল অনেক অনেক বন লোন যাইতেছে না, বন করে থাকতেছে বন্ধ। না বন্ধের বনানোর বাবা নাই বিরস্তি করে লাভ নাই, লস। ব্যাপক লসের মধ্যে আছে। ধান লাইরে দিলাম, রোদ নাই, রোদ উঠতেছে একবার আরেকবার ডুবতেছে, যে কোনো সময় বৃষ্টিও নামতে পারে, ঠিক ঠিকানা নেই। তারপরে একটু আওলায় দলায় দিলাম যাতে একটু জ্বর জরা। খুব বেশি গরম লাগতেছে, ধান লাইরা দেয়া বসে রয়েছি, ছায়ের মধ্যে বসে রয়েছি। ধান বনে কাজ করে তো অভ্যাস নাই, হঠাৎ করে ধানগুলো লাইরে দিলাম, এখন একবারে গাইমে গেছি। এই বৃষ্টি গাছে ছায়ের মধ্যে বসে রয়েছি। আমার বাবা আব্দুর রহমান আল ফারাবি, সে সব সময় বাইক রাইড করতে পছন্দ করে। বাইক নিয়ে বেরোইলেই তারে নিয়ে ঘোরা লাগবে, এটা বাধ্যতামূলক। তোমার কি বাইক দিয়ে ঘুরতে ভালো লাগে বাবা? হ্যাঁ, তুমি বাইক চালাবা? তুমি চালাবা? ঠিক আছে। কই কই যাবা চালায় তুমি? কোথায় গিয়ে চালাবা? আসো জায়গা, এখন বাসায় জায়গা। কি করবা বলো? কি আনতে হবে? বুঝি নাই। কি বলছো? গোসল করার সময় যাইতেছে এখন তোমার, চলো যাই গোসল করি। যাই যা, পরে আরেক দিন আমরা ঘুরবো। হ্যাঁ, ঠিক আছে। না কেন কাশ হয়ে গেছে তোমার? হ্যাঁ, আরো ঘুরবা? এখন আর ঘুরবো না, এখন বাসায় চলে যাবো। হ্যাঁ, বাসায় গিয়ে আমি তুলতে করে আমি এই যে আমি আমি ঈদ করতে যাবো। ঠিক আছে। তুমি খাইছো? সকালে খাইছো বাবা? না শোনো, এইদিকে শোনো, খাইছো না? কাঁদি দিয়ে বুঝ বাবা, কিছুই খাইছো না? আমি কিছু কাটবো, কাঁদে দিয়ে আমি মই বাপ কাটিও, কাঁদে দিয়ে আমি মই বাপ কাটি। আচ্ছা ঠিক আছে। সোনালী ধান, কৃষকের স্বপ্ন। কৃষক যে কত কষ্ট করে এই ধান শুকায়, এই ধান থেকে চাল হয়। আর যারা শহরে অনেক টাকার মালিক, তারা কিন্তু এটা অনুভবই করতে পারে না যে ধান থেকে চাল তৈরি করতে কত পরিশ্রম। তাদের প্রচুর টাকা আছে, টাকা দিয়ে কিনে আর খায়, কিন্তু এটার পিছনে কত পরিশ্রম, কৃষকের কত ভালোবাসা, কত ঘাম ঝরে, এটা শুধু কৃষকরাই জানে। ধান লাইরা দিলাম, আমার গাছের কাঁঠালগুলো সব আস্তে আস্তে বড় হইতেছে, মাশাআল্লাহ। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, কিছুক্ষণ আগে আছেন রোদ, এখন যে বৃষ্টি শুরু হয়েছে, জোর বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পানি এই যে নিচে গড়ায় গড়ায় যাইতেছে, আর বাতাস, প্রচুর বৃষ্টি হইতেছে। আর বাতাস দেখেন গাছগুলারে
কেমনে নাড়াইতেছে বাতাস, প্রচুর বাতাস। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে যে পরিমাণ কালো মেঘ, আবার বর্ষাকালের মতো বৃষ্টি শুরু হয়ে গেছে। মেঘের অবস্থা দেখে বোঝা যাইতেছে যে বৃষ্টি আবার 2-3 দিন মনে হয় থাকবো। আজকে অবশ্য আবহাওয়ার মধ্যে পার্টলি ক্লাউডি আছেন, কিন্তু কিছুক্ষণ আগে থেকে প্রচুর বৃষ্টি। সারাদিন সকাল থেকে বৃষ্টি আছেন, এখন আবার অন্ধকার হয়ে মেঘ নামতেছে। এখন বিকাল হয়ে গেছে, সন্ধ্যার একটু আগে, কিছুক্ষণ আগে বাড়ি মেঘ হয়েছে, এখন আবার সিরা সিরা বৃষ্টি হইতেছে। তেলের গাড়ি দেখা যাইছে, কি ডিজেল আইছে না পেট্রোল আইছে? 1 ডজন তেল আর তাছুই তেলের গাড়ি আইছে, পেট্রোল না ডিজেল। জিগাইছিলাম পেট্রোল কবে অ্যাভেলেবেল, কবে জানি হয় সঠিক জানি না।